নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশের পর আমরা প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে গিয়ে সবার মতামত নিয়েছি, একটা সমীক্ষা চালিয়েছি, অর্থাৎ সম্ভাব্য ফলাফল। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে, বিজেপি কোটি আসন পাবে, সিপিএম কংগ্রেস বা আইএসএফ কোটি আসন পেতে পারে। একটা সম্ভাব্য অগ্রিম ফলাফল 100% মিলে যাবে, 100% মিলে যাবে। একেবারে নির্ভুল এবং সঠিক সমীক্ষা। আজকে মালদহ জেলাতে বিজেপি কর্মী খুন হয়েছে, অর্থাৎ তাকে খুন করা হয়েছে। খোগেন মুর্মু বলছে বিজেপির প্রার্থী যে টিএমসি খুন করেছে। আচ্ছা, মালদহ জেলাতে প্রত্যেকবার কোনো না কোনো নির্বাচনে প্রত্যেকবার মালদহ জেলাতে বিজেপি কর্মী খুন হচ্ছে। এত খুন, মারপিট, দাঙ্গা অন্য কোনো রাজ্যে হচ্ছে না, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে হয়। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর একটা সমীক্ষা, অর্থাৎ কে কোথায় জিততে পারে 100%ই মিলে যাবে। আমি প্রথমে আসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, সমীক্ষার ভিডিও, আপনারা দেখে নেবেন। সেখানে 19টি লোকসভা কেন্দ্রের নাম এবং কে কোথায় জিততে পারে তার একটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং আজকে পার্ট 2 বলা যেতে পারে। আমি প্রথমে আসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি, শুধুমাত্র টিএমসির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, অভিষেক ব্যানার্জি। 2019 সালে 3,20,000 ভোটে তিনি জয়ী হয়েছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে সেখানে 52 থেকে 54%। কে জিতবে এবার? বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে কৌস্তব বাগচি, সূত্র মারফত জানতে পারছি। আইএসএফ এর প্রার্থী হতে পারে নওশাদ সিদ্দিকী, সূত্র মারফত জানতে পারলাম। বিজেপির প্রার্থী আরেকটি নাম রয়েছে শফিকুল ইসলাম, আরামবাগ টিভির ওনার শফিকুল ইসলাম। আচ্ছা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন? কে দাঁড়ালে ভালো হবে, কৌস্তব বাগচি না শফিকুল ইসলাম? কমেন্ট করে জানাবেন তো। সমীক্ষা কি বলছে? 2019 সালে প্রায় 3,20,000 ভোটে তিনি জয়ী হয়েছিলেন, অর্থাৎ টিএমসি, অভিষেক ব্যানার্জি। আমাদের সমীক্ষা বলছে এবারও টিএমসি জিতবে, অর্থাৎ অভিষেক ব্যানার্জি জিতবে। হ্যাঁ, যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় এবং শফিকুল ইসলাম দাঁড়ায় তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, নচেত হাসতে হাসতে অভিষেক ব্যানার্জি বেরিয়ে যাবে, সমীক্ষা বলছে। কমেন্ট করে জানাবে। কলকাতা উত্তর টিএমসির প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী তাপস রায়। কে জিতবে? কার পাল্লা বেশি ভারী রয়েছে? হাড্ডাহাড্ডি লড়াই হবে, সমীক্ষা বলছে বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে। কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী, বিজেপির প্রার্থী, টিএমসির প্রার্থী মালা রায়। কে জিতবে? সমীক্ষা বলছে টিএমসি জিতবে, অর্থাৎ মালা রায় জিতবে। যাদবপুর লোকসভা কেন্দ্র, যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী সায়নী ঘোষ। হ্যাঁ, সেই সায়নী ঘোষ যিনি হিন্দুদের দেবতা, শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছিল। সেই সায়নী ঘোষ এবার টিকিট পেয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হয়ে। জিততে পারবে? সেখানকার বাসিন্দারা বলছে এই সিট একেবারে টিএমসির হাতের মুঠোই ছিল। যদি অন্য কোনো প্রার্থী টিকিট পেত, টিএমসির প্রার্থী সায়নী ঘোষ বাদ দিয়ে, তাহলে 100%ই টিএমসি জিতত। সায়নী ঘোষ টিকিট পাওয়ার পর কে জিতবে কে হারবে কেউ বলতে পারছে না, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সূত্র মারফত যেটুকু জানতে পারলাম, সায়নী ঘোষকে বেশিরভাগ ভোটাররা পছন্দ করছে না, সেখানকার বাসিন্দারা বলছে। ত্রিমুখী লড়াই হতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্রে, গায়ের জোরে কিছু বলছি না, অগ্রিম কিছু বোঝা যাচ্ছে না এই যাদবপুর লোকসভা কেন্দ্রে। কে জিতবে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরাও বলতে পারছি না এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে। আমি ছেড়ে দিলাম, আপনাদের উপর ছেড়ে দিলাম। হাওড়া, হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় টিএমসির প্রার্থী, সিপিএম এর প্রার্থী সব্যসাচী দত্ত। প্রার্থীর নাম বলছি না, এর আগে আমি বহুবার বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন, আমার পুরাতন ভিডিও দেখে নেবেন। হাওড়া লোকসভা কেন্দ্রে কে জিতবে? সমীক্ষা বলছে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে,
অর্থাৎ টিএমসি জিততে পারে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র সাজদা আহমেদ টিকিট পেয়েছে, টিএমসির প্রার্থী। 100% এখানে টিএমসি জিতবে, যেটা সমীক্ষা বলছে। আমার কথা মিলিয়ে নেবেন, যেদিন রেজাল্ট বের হবে, ফলাফল হবে, আমার কথা মিলিয়ে নেবেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দীপশিতা ধর সিপিএমের প্রার্থী, টিএমসির প্রার্থী কল্যাণ ব্যানার্জি, এবং টিএমসির বিরুদ্ধে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে তার প্রাক্তন জামাই, নাম বলছি না। কে জিতবে এখানে? একটা হাড্ডাহাড্ডি লড়াই, টিএমসির চান্স বেশি রয়েছে, যেটা সমীক্ষা বলছে। হুগলি টিএমসির প্রার্থী রচনা ব্যানার্জি, দিদি নাম্বার 1-এর অ্যাঙ্কারার, জি বাংলায়, আপনারা সবাই চেনেন। টিএমসির প্রার্থী রচনা ব্যানার্জি, বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি। এর আগে 2019 সালে লকেট চ্যাটার্জি জিতেছিল, এবারও বিজেপি জিতবে, অর্থাৎ লকেট চ্যাটার্জি জয়ী হবে, 100% নিশ্চিত। আমার কথা মিলিয়ে নেবেন। বীরভূম শতাব্দী রায় দাঁড়িয়েছে টিএমসির প্রার্থী, বিজেপির প্রার্থী দেবাশিস ধর। কে জিতবে এখানে? হাড্ডাহাড্ডি লড়াই হবে। বীরভূম লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যে কেউ জিততে পারে, টিএমসি জিততে পারে, বিজেপিও জিততে পারে, আমরা বলতে পারছি না। বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে, তবুও বলতে পারছি না, অনিশ্চিত। আরামবাগ লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হয়েছে মিতালি বাগ, প্রার্থীর নাম বলছি না। কে জিতবে আরামবাগ লোকসভা কেন্দ্রে? 100% বিজেপি জিতবে, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। তমলুক লোকসভা কেন্দ্রে হেভি ওয়েট প্রার্থীরা রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারক, কলকাতা হাইকোর্টের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী, টিএমসির প্রার্থী দেবাংশু, এবং সিপিএমের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। কে জিতবে তমলুক লোকসভা কেন্দ্রে? 100% বিজেপি জিতবে, যেটা সমীক্ষা বলছে। কাঁথি লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী উত্তম বারিক, সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। 100% কাঁথি বিজেপি জিতবে, যেটা সমীক্ষা বলছে। ঘাটাল লোকসভা কেন্দ্র দীপক অধিকারী, দেব অভিনেতা, টিএমসির প্রার্থী, এবং তার বিরুদ্ধে আরেক তারকা প্রার্থী টিকিট পেয়েছে, নাম আমি বলছি না, কমেন্ট করে জানাবেন। এটা হোমওয়ার্ক দিলাম, কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে, তবে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। 50-50, যে কেউ জিততে পারে, আপনাদের উপর ছেড়ে দিলাম, অনিশ্চিত, আমরা বলতে পারছি না। মেদিনীপুরে জুন মালিয়া দাঁড়িয়েছে টিএমসির প্রার্থী, অগ্নিমিত্রা পোল বিজেপির প্রার্থী, এবং বিপ্লব ভট্ট টিএমসির প্রার্থী। মেদিনীপুরে কে জিতবে? সমীক্ষা বলছে বিজেপি জিতবে। এটা দিলীপ ঘোষের একেবারে বাড়ির একেবারে হাতের মুঠোয় রয়েছে এই লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্র 100% বিজেপি জিতবে। ঝাড়গ্রাম কালীপদ সরকার টিএমসির প্রার্থী, জিততে পারবে না। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে, যেটা সমীক্ষা বলছে। অধ্যাপক বাপি সোরেন দাঁড়িয়েছে আইএসএফ থেকে, তবু জিততে পারবে না। এখানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 100% বিজেপি জিতবে, সমীক্ষা বলছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জ্যোতির্ময় মাহাতো জিতবে, অর্থাৎ বিজেপি জিতবে। প্রার্থীর নাম বলছি না, সময় নষ্ট হবে। পুরুলিয়াতে 100% বিজেপি জিতবে। বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার এবং নীরব খান, এদের মধ্যে লড়াই। আচ্ছা, কে জিতবে বর্ধমান পূর্ব? একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, সমীক্ষা বলছে বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে। বাঁকুড়া অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছে টিএমসির প্রার্থী, বিজেপির প্রার্থী সুভাষ সরকার এবং সিপিএমের প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। কে জিতবে? এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 100% বিজেপি জিতবে, যেটা সমীক্ষা বলছে, আমার কথা মিলিয়ে নেবেন। আপাতত এইটুকু। ভিডিও অনেক বড় হলে আপলোড করতে অনেক অসুবিধে হয়, নেটের একটু সমস্যা চলছে, ফোনের একটু সমস্যা চলছে, ফলত আর কয়েকটা লোকসভা কেন্দ্র রয়েছে, আমি পরের ভিডিওতে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে আবার মালদহ জেলাতে বিজেপি কর্মী
খুন হয়েছে। কি বলবেন আপনারা? কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।